যে গল্পটি আমরা পড়তেছিলাম সেই গল্পের আরেকটি লাইন এখানে ব্যাখ্যা করব আমরা এখন। আমরা ওখানে পড়েছিলাম যে মাদাম বুহান্দো তারা একটু রিল্যাক্স হওয়ার পরে পুলিশ কল করলো। আচ্ছা, এখন মাদাম বুহান্দো আসলে মূল ঘটনাটা সম্পর্কে আমরা এখন এই লাইনটা একটু সম্পর্কে এখানে একটু বলা আছে। মাদাম বুহান্দো যেহেতু সে একজন ফেমিনা, এজন্য তার পরিবর্তে সাবজেক্ট প্রোনাউন এল। এল এতে শি ওয়াজ সোল। সোল মানে হচ্ছে অনলি, মানে বা একা, শুধুমাত্র সেই ছিল। ইল এতে সোল। সে এল। সে এল মানে হচ্ছে কি তার বাসায়। মাদাম বুহান্দো একাই ছিল। কোথায়? তার বাসায়। অন্থাদো হইগাতে লা টেলিভিসিও। দেখেন এই বানানটা টেলিভিশন, কিন্তু ফ্রেঞ্চে উচ্চারণটা হচ্ছে টেলিভিসিও, শুধু দুইটা আকসেন্স বসে এখানে। অন্থাদো হইগা দে লা টেলিভিসিও, তার মানে কি? এলেতে সোল, সে তার বাসায় একাই ছিল। অন্থাদো হইগা দে লা টেলিভিসিও, তখন সে কি করতেছিল? টেলিভিশন দেখতেছিল। লস্ক। দেন কি হলো? সো আত্মসিও মানে দেখেন অ্যাটেনশন, অ্যাটেনশনটা হুবহু বানান ইংরেজি এবং ফ্রেঞ্চ সেম টু সেম, অ্যাটেনশন। কিন্তু ইংরেজিতে হচ্ছে অ্যাটেনশন আর ফ্রেঞ্চে হচ্ছে আতসিও। সো আতসিও মানে তার মনোযোগটা, মনোযোগ বা দৃষ্টি আকর্ষণটা। কি করলো? তার মনোযোগটা কোথায় গেল? আ এতে আতিহে, আতিহে। তার মনোযোগটা কোন দিকে আকর্ষিত হলো? এটা হচ্ছে আতিহে মানে হচ্ছে আকর্ষিত হওয়া বা আকর্ষণ করা। তো সে যখন টেলিভিশনটা দেখতেছিল মাদাম বুহান্দো, ওই সময় তার মনোযোগটা কোথায় আকর্ষিত হলো? পা দু ভুই। ভুই মানে হচ্ছে কি একটা সাউন্ড বা একটা নয়েজ। এই নয়েজের দিকে তার মনোযোগটা গেল। তো এই ভুই বা এই নয়েজটা কোথা থেকে আসতেছিল? ভনা, ভনা। এই উচ্চারণটা হচ্ছে ভ না, মানে হচ্ছে কাম ফ্রম। হ্যাঁ, ভয়না দো কাম ফ্রম লাপোত, দরজা। মানে দরজা থেকে যে একটা ভুই, ভুই মানে হচ্ছে একটা সাউন্ড, একটা নয়েজ। এই দরজা থেকে যে সাউন্ডটা আসতেছিল সেটার প্রতি তার মনোযোগটা কি হলো? আতিহে, আকৃষ্ট হলো বা আকর্ষিত হলো। মানে টিভি দেখতেছিল, ঠিক ওই মুহূর্তে দরজা একটা সাউন্ড হলো, ওই সাউন্ডের দিকে এই মাদাম বুহান্দো তার মনোযোগটা চলে গেল। আশা করি আপনারা এই লাইনটার ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। El était seul chez elle, en train de regarder la télévision, lorsque son attention a été attirée par du bruit venant de la porte. ধন্যবাদ।